খেয়ে দেখেন এখন এখন খেয়ে দেখেন তা তো খাবো একটা খান আপনি মেন কথা হচ্ছে ভাইয়া কেক আছে আর 2 পিস এই যে আর 2 পিস বলে আছে একদিনে 40টা কেক কেমনে বানানো সম্ভব বলেন এখন একদিনে 40টা কেক সম্ভব আদৌ একটু আগে দেখলাম আপনার সব কেক শেষ কিন্তু এখন দেখতেছি যে অনেক কেক আসলো মানে চলে আসলো কিভাবে আসলো আমার বাসায় তো আরো দুজন শেফ আছে আচ্ছা আমার ওয়াইফের হেল্পিং হ্যান্ড আরো দুজন আছে ওরা আচ্ছা। একজন শেফ একজন মোটামুটি শেফের কাছাকাছি বুঝছেন বিষয়টা হচ্ছে এটা এখন আপনাদের একটা কেক তৈরি করতে টাইম কেমন লাগে আমার বাসা হচ্ছে আদাবর আচ্ছা মানে মোহাম্মদপুর আচ্ছা So, আমার বাসা থেকে এখানে আসতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে হুম ঠিক আছে অনেকে যারা বসেছিল সব আধা ঘন্টায় বসেছিল আচ্ছা মিথ্যা কথা বলার কোনো ওয়ে নেই ঠিক আছে এক ভাই আমি শুধু বলছি যে আমার ওয়াইফ কেক বানায় কিন্তু বাকি কথা আপনারা শুনেন নাই যে সাথে দুজন হেল্পিং হ্যান্ড আছে ওনারাও কিন্তু শেফ ওনারা তো কেক বানায় সব ভিডিওতে কিন্তু প্রথম থেকে একদম যে ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও দেখবেন সবার আগে বলা আছে ওনার দুজন হেল্পিং হ্যান্ড আছে ওনারাও শেফ কিন্তু একদিনে 40টা কেক মানে কেমনে বানানো সম্ভব বলেন এখন একদিনে 40টা কেক সম্ভব আদৌ এখন এইভাবে যদি ভাইয়া দিচ্ছি কোনটা খাবো বলেন ভাই বলেন 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 সবার জানার ইচ্ছা এই শুভ এখানে 100 টাকা আজকে আপনি সবকিছু খোলাসা করে দেন প্রথম কথা হচ্ছে আমি দেখাইছি আমি কোন জায়গা থেকে মাল কিনি 1.5 বছর থেকে আমি ওখান থেকে জিনিস কিনতেছি মাল কিনলেন না, কিন্তু না, আপনি শেষ করি, একদিনে wait. কেমনে বানান শেষ করি কারণ আমি আসলে এতক্ষণ বলতে বলতে আমার নিজের এনার্জি অনেক লস হয়ে গেছে আচ্ছা আপনি তার একদম মধ্যে কাস্টমারের ভিড় ঠান্ডা মাথায় বলেন সমস্যা নেই। বলতেছি একটু সময় দেন আমাকে সেটা হচ্ছে গিয়ে এই যে ভাইয়ারাও আছে সেটা হচ্ছে একটা কেকে একটা ওভেনে আমাদের 120 লিটারের ওভেন এই ওভেনটাতে দেখছেন বেচা কিনা রেখে আপনাদের সাথে কথা বলছি শুভ তত্ত্ব এগুলো তোমরা এসে সেল করো আমি কথা বলি ভাইদের কথার উত্তর দিই আজকে শেষ কিন্তু আমি এরপরে কিন্তু আর কাউকে আজকে শেষ এরপরে কে সমালোচনা করলো না করলো আমার আমরা দেখার টাইম নেই টাইম নেই বলতে কি করবে ভাই আলোচনা সমালোচনা নিয়েই কিন্তু হয় সবকিছু ইয়া হয় করুক আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাই সবাই আমাকে যে ভালোবাসা দিচ্ছে আমাকে আপনারা উপরে উঠেছেন উপর থেকে ফেলায়েন না কারণ আমি এমন কোনো কাজকর্ম করি না কারো পিছনে কারো নিয়ে কোনো রকম কোনো বাজে মন্তব্য করি না আজ পর্যন্ত এখানে একটা ওভেনে 6টা কেক হয় 30 থেকে 35 মিনিটের মধ্যে তাহলে আধা ঘন্টা যদি 6টা কেক হয় 1 ঘন্টা কয়টা কেক হয় ভাইয়া 12টা 5 ঘন্টা কয়টা কেক হয় শেষ করি আমি শেষ করি আমি জাস্ট উত্তরটা দিবেন শুধু তাহলে 5 ঘন্টা কয়টা কেক হয় 60টা মাত্র 5 ঘন্টা স্পঞ্জ উঠাইলে 60টা কেক হয় শেষ করি ভাইয়া আমি পয়েন্ট টু পয়েন্ট বলতেছি ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড প্রত্যেকটা পয়েন্ট খোলাসা করতেছি যাদের এই এত মানে আমাদের যে প্রবলেম সব কিছু বলে দিচ্ছি আমি তাহলে 60টা কেক উঠে এটা কিন্তু একজন মানুষই করতেছে ওনার হেল্পিং হ্যান্ড একজনে এই স্পঞ্জগুলো রাতে উঠায় রাখে কি করে সন্ধ্যা 7টা থেকে হয়তো উনি কাজ শুরু করে রাতে 2টা 2:30 3টা পর্যন্ত কাজ করে মানে স্পঞ্জগুলো রাতে উনি উঠায় রাখে আলাদা আলাদাই উঠায় ভাইয়া বাটারস্কচ স্পঞ্জ বাটারস্কচ ওভাবে উঠায় রেড ভেলভেটটা আলাদা উঠায় এই ব্লুবেরিটা আলাদা উঠায় চকলেট আলাদা সবগুলো স্পঞ্জ আলাদা আলাদা ওই উনিও শেফ হ্যাঁ উনিও শেফ উনি উঠাচ্ছে এগুলো ওভেনে উঠায় স্পঞ্জটা যারা কেক বানায় তাদেরকে খোলাসা করতে স্পঞ্জটা কিন্তু রাতে উঠে রাখে এবার আমার ওয়াইফ প্লাস হচ্ছে কি তার সাথে আরেকজন শেফ আছে দুজন মিলে একদম সকাল থেকে এগুলো ডেকোরেশন শুরু করে আর আমার কিন্তু আরো খোলাসা করি দেখেন এখন একটা মোবাইল হলে ভালো হতো তার কাছে মোবাইল আছে আপনারা কেক অর্ডার দিচ্ছেন আমাকে আমি আজকে বলবো এরপর আর কিছু এত ডিটেলসই বলবো না কেক অর্ডার দিচ্ছেন ছবি দেখে আমি কেকটা যদি ডেকোরেশন করি হিউজ সময় লাগবে কারণ কাস্টমার যেভাবে দিচ্ছে আমাকে ওভাবে করতে হবে কিন্তু আমার এই কেকটা দেখেন তো কি ডিজাইন আছে এটার মধ্যে হচ্ছে গিয়ে ক্রিমের উপরে যেভাবে বানায় আর কি ক্রিম চকলেট আর ডেকোরেশনটাকে শেষ করি শুধু জাস্ট হচ্ছে গিয়ে 8টা ফুল দেওয়া আছে কেন দিছে জাস্ট স্লাইস করতে আমার সুবিধা হয় কেটে কেটে দিতে সুবিধা হয় আমার তাহলে আমার এখানে কিন্তু গর্জিয়াস কোনো ডিজাইন নাই শেষ করতেছি ভাইয়া আমি একদম ডিপলি সব কিছু ক্লিয়ার করতেছি তাহলে আমার এখানে কোনো ডিজাইন নাই মানে কি আমার সময়ও কম লাগতেছে যেখানে একটা কেক ডিজাইন করতে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট 1 ঘন্টা সময় লাগে সেখানে আমার এই কেক ডেকোরেশন করতে খুব একটা বেশি সময় লাগে না